রেসিপিটা কেউ কখনো খাননি, একদম নতুন একটা নাস্তা বানিয়ে দেখাবো। এটা শুধু মুখে দিবেন আর মিলিয়ে যাবে। বানানো খুবই সহজ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলা কিন্তু রুম টেম্পারেচার ছিল। এখানে 1 কাপের মতো সাবুদানা অ্যাড করেছি আমি। এখন সাবুদানা আর ডিমগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর আমি আবারও ফিরে এসেছি। এটা একটু আবার ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। মিক্স করা হয়ে গেছে। এখন আমি এই সাবুদানাগুলা ভেজে নিচ্ছি। ভাজার জন্য আমি অয়েলটা গরম করে নিয়েছি। আমি অয়েলটা কিন্তু বেশি গরম করে নিই, মিডিয়াম আছে গরম করে নিয়েছি। চুলার ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। চিকেন ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু এইভাবে সবগুলা নাস্তা ভেজে নিচ্ছি। এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডায় খেতে অনেক ভালো লাগে। গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট অনেকের পছন্দ হয়। সামনে আসছে রমজান। রমজানের মধ্যে আপনারা কিন্তু এটা একবার হলো বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবগুলা পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। একটা তেজপাতা, 2টা এলাচের দানা দিয়ে দিয়েছি। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে 1/3 কাপের মতো চিনি অ্যাড করেছি। আপনারা মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করেন না তারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। এই দুধটা ব্লক আসার জন্য অপেক্ষা করছি। দেখেন আমি নেড়ে চেড়ে ঝাল করে নিচ্ছি। এই দুধটা জাল কিন্তু করা হয়ে গেছে। এখন বাটির মধ্যে আমি এই দুধটা দিয়ে দিচ্ছি। যে সাবুদানাগুলো আমি আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম সেগুলোর উপর দুধটা দিয়ে নেড়ে ছেড়ে আমি আবারও 5 মিনিট অপেক্ষা করে নিচ্ছি। 5 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি। দেখে ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটা কেটে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সফট এবং নরম তুলতুলে হয়েছে। মুখে দিলে মিলিয়ে যাবে এরকম একটা ডেজার্ট। খুবই মজাদার এবং খুবই সহজভাবে তৈরি এই পিঠার রেসিপি। আমরা কিন্তু শীতকালে পিঠা খেতে সবাই অনেক ভালোবাসি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি পিঠার ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 500 গ্রাম লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। 1/3 কাপ চিনি অ্যাড করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এখন সবগুলো একসঙ্গে আমি একটু ব্লক উঠিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ মতো সুজি অ্যাড করেছি। সুজিটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। দেখেন ডোটা তৈরি হয়ে গেছে। চুলার ফ্লেমটা কিন্তু ডো তৈরি করার সময় মিডিয়ামে রেখে ডোটা তৈরি করে নিতে হবে। দেখেন ডোটা আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, কিন্তু ঠান্ডাটা এমন হতে হবে হালকা গরম থাকা অবস্থায় ডোটাকে মতে নিতে হবে। ডোটা কিন্তু মতা হয়ে গেছে। এখন আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি কিন্তু এই পিঠাগুলো অনেক সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি। পিঠাগুলো আমি একটু ভাপে দিয়ে দিচ্ছি। তার জন্য আমি আগে থেকে পানিটা গরম করে নিয়েছি। এখন একটা ঝাঁঝরি দিয়ে আমি পিঠাগুলো একটু ভাপ দিয়ে নিয়েছি। দেখেন আমি 5 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। এখন পিঠাগুলো আমি নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আমি এখন মালাইটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 লিটার লিকুইড মিল্ক নিয়েছি। দুধটাকে আমি আগে থেকে ঝাল করে ঘন করে নিয়েছি। এখানে আমি 1/3 কাপের মতো গুড় অ্যাড করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। গুড়ের পরিবর্তে কিন্তু চিনিও অ্যাড করতে পারেন। আর গুড়টা মিক্স করার সময় কিন্তু চুলার ফ্লেমটা একদম লো মিডিয়ামে রেখে অ্যাড করতে হবে। দেখেন গুড় অ্যাড করার পরে আমি এখন পিঠাগুলা দিয়ে দিচ্ছি। যে পিঠাগুলো আমি আগে বাপ দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু মালাই না দিয়ে এমনি বাপে দেওয়া পিঠা খেতে পারেন। এখন আমি পিঠাগুলো আবার একটু ব্লক উঠিয়ে নিচ্ছি। দেখেন ব্লক উঠে গেছে। এখন আমি আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। এই পিঠাটা কিন্তু ঠান্ডা খেতে অনেক মজা লাগে। আমি কিন্তু রেসিপিটা শেষ করার জন্য গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলা পিঠা তৈরি হয়ে গেছে।
এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। তেমন কোনো সময়ের প্রয়োজন হয় না, তেমন কোনো উপকরণের প্রয়োজন নেই। এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।